আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। কাকড়া গ্লোবাল এডুকেশনাল কনসালটেন্সি ফার্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ আনিসুর রহমান আসি রাশিয়া থেকে। যারা 2026 সালের জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেকে অ্যাডমিশন হতে চান, তারা চাইলে আমাদের অফিসে এসে যোগাযোগ করে ফাইল দিতে পারেন। আমরা 2026 সালের জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেকের জন্য আমরা ফাইল কালেক্ট করতেছি এবং আমরা অলরেডি ভার্সিটিগুলোতে আমরা ফাইলগুলো কালেক্ট করে ভার্সিটির সাথে আমরা ডিল করতেছি, মানে স্টুডেন্ট দেওয়ার জন্য ভার্সিটির সাথে আমরা এগ্রিমেন্ট করতেছি। যারা পড়াশোনা করতে চান জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন। তো আজকে ভিডিওটা মূল আলোচনা হচ্ছে 2026 সালে জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেক নিয়ে আমরা আলোচনা করব। সেটা হবে হচ্ছে 1.5 বছরের কোর্স। যারা 2026 সালে জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেক আসবেন, সেটা 6 মাসেরও কোর্স হতে পারে, 1.5 বছরের কোর্স হতে পারে, কিন্তু আমরা চেষ্টা করবো 1.5 বছরের কোর্সে সবাইকে ভর্তি করার জন্য। তো আমরা অল্প কিছু ফাইল নিব আমাদের প্রতিষ্ঠানে, আমরা অল্প কিছু ফাইল নিয়ে অল্প কিছু ফাইলের কাজ করব। স্পেসিফিক কোনো সিটিতে না যে আপনারা আপনাদের মন মতো একটা সিটির কথা বলবেন যে আমি এই সিটিতে যেতে চাই, বিষয়টা কিন্তু তা না। আপনাদের ডকুমেন্টস অনুযায়ী আপনাদের যেই সিটিতে সিলেকশন হবে, আপনাদের কেবল সেই সিটিতে আপনাদের সিটিতেই আসতে হবে, না হলে আপনারা ফাইল আমাদের অফিসে জমা দিবেন না। যদি জমা দেন, মানে বর্তমান সময় আপনারা জানেন যে রাশিয়ার তে এখন ভিসা যেই বিষয়টা, মানে ভিসা পাওয়া, তারপর হচ্ছে ডকুমেন্টস, তারপর অ্যাডমিশন করা, এগুলো এখন অনেকটা হয়ে গেছে, মানে এটাকে কি বলে যে কঠিন হয়ে গেছে অনেকটা। কারণ আগের মতো এখন নাই, এখন ভার্সিটিগুলোর অনেক রিকোয়ারমেন্ট হয়ে গেছে, অনেক রুলস রেগুলেশন হয়ে গেছে, তারা অনেকভাবে বাছাই করতেছে। তো সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে আজকে কিছু পরামর্শ দিব, এই পরামর্শগুলো আপনারা মন দিয়ে শুনবেন। তার ভিতরে প্রথম পরামর্শ হচ্ছে, যারা আবেদন করতে চাচ্ছেন জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেকের জন্য 2026 সালে, তাদের প্রথম কথা মাথায় রাখতে হবে, আপনার অবশ্যই একটা পাসপোর্ট থাকতে হবে এবং এই পাসপোর্টের মেয়াদ 3 বছরের বেশি সময় থাকতে হবে। নাম্বার 2, আমরা শুধুমাত্র ব্যাচেলরদের নিয়ে কাজ করি। আমরা শুধুমাত্র যারা ব্যাচেলর পড়াশোনা করবে আমরা শুধুমাত্র তাদের নিয়ে কাজ করি, এবং যারা রেগুলার স্টুডেন্ট তাদের নিয়ে আমরা কাজ করি। তো যারা শুধুমাত্র ব্যাচেলরে পড়াশোনা করতে চাচ্ছেন, আমাদের অফিসে তারাই যোগাযোগ করতে পারেন। তো এখানে ব্যাচেলর বিষয়ে আমরা আলোচনা করি, সেটা হচ্ছে যাদের জন্ম 2004 সালের পরে, যাদের জন্ম 2004 সালের পরে, তারাই কেবল আমাদের অফিসে এসে ডকুমেন্ট জমা দিতে পারেন, যোগাযোগ করতে পারেন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে, আপনার রেজাল্ট অবশ্যই ভালো থাকতে হবে, আপনাকে অ্যাক্টিভ স্টুডেন্ট হতে হবে এবং আপনাকে ইংলিশ জানতে হবে। কারণ অ্যাম্বাসিতে যখন ইন্টারভিউ হয়, সেখানে ইংলিশে ইন্টারভিউ হয়, আপনাকে ইংলিশ ভালো জানতে হবে। এরপর আসি হচ্ছে রেজাল্টের বিষয়। রেজাল্ট হচ্ছে যে আপনার এইচএসসিতে আপনার 4 পয়েন্টের উপরে থাকতে হবে। যারা সায়েন্সের পড়াশোনা করবেন, যারা সায়েন্সে, তাদের রেজাল্ট এসএসসিতে 4 পয়েন্টের উপরে থাকতে হবে। যারা কমার্সে পড়াশোনা করবেন তাদেরও 4 পয়েন্টের উপরে থাকতে হবে। আর যারা আর্টসে পড়াশোনা করবেন তাদের 3.5-এর উপরে থাকতে হবে। এবং আপনারা যখন আবেদন করবেন, অবশ্যই আপনার গার্জিয়ান সহকারে আমাদের অফিসে আসবেন। গার্জিয়ান ছাড়া অফিসে আসবেন না, কারণ অনেক স্টুডেন্ট গার্জিয়ান ছাড়া আবেদন করে, গার্জিয়ান জানে না, পরে কন্ট্রাক্ট পেপার বের হওয়ার পরে তারা পেমেন্ট করে না। সেই ক্ষেত্রে যারা আমাদের অফিসে আসবেন, আবেদন করবেন জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেকের জন্য, আপনার গার্জিয়ান সহকারে আমাদের অফিসে আসবেন। এরপরের কন্ডিশন হচ্ছে, ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি পেমেন্ট করতে হয়। তো সেই ক্ষেত্রে ফুল টিউশন ফি পেমেন্ট করা লাগতে পারে অথবা হাফ টিউশন ফি পেমেন্ট করা লাগতে পারে। যেসব ইউনিভার্সিটিতে ফুল টিউশন ফি পেমেন্ট করা লাগবে সেখানে ফুল টিউশন ফি পেমেন্ট করবেন, যেসব ইউনিভার্সিটিতে হাফ টিউশন ফি পেমেন্ট করা লাগবে সেখানে হাফ টিউশন ফি পেমেন্ট করবেন। এবার আসি হচ্ছে যে ডরমিটরির বিষয়। কিছু ইউনিভার্সিটিতে ডরমিটরি আছে, কিছু ইউনিভার্সিটি ডরমিটরি নাই। যেসব ইউনিভার্সিটিতে ডরমিটরি আছে সেগুলোতে আপনারা ইউনিভার্সিটি ডরমিটরিতে, মানে হোস্টেলে উঠতে পারবেন। আর যেগুলোতে ডরমিটরি নাই সেগুলো আপনাদেরকে বাইরে থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আবেদন করার পরে যখন সিলেকশন আসবে, সিলেকশনে যদি হয় যে আপনার ইউনিভার্সিটি ডরমিটরি আছে, ডরমিটরিতে থাকবেন। আর যদি সিলেকশন হয় যে না, ডরমিটরি সিট খালি নেই, তাহলে আপনাদেরকে বাইরে থাকতে হবে। সেটা আমরা বাইরে থাকলে আমরা সেটা ব্যবস্থা করে দিতে পারবো। এরপর আসি হচ্ছে যে, অনেকে আমাদেরকে বলে যে ভাইয়া আমি আমি এই শহরে যেতে চাই, এই শহরে আসতে চাই, সেটার পরামর্শটা কি? তো আপনি যেই শহরে আসতে চাচ্ছেন সেই শহরে যদি ফেব্রুয়ারি ইনটেকে যদি থাকে তাহলে ভর্তি করাতে পারবো, যদি সিট থাকে। আর আমরা আসলে, আপনি আমাদেরকে যেসব শহরে বলবেন আমরা সেই শহরে তো কাজ করতে পারবো না। আমাদের যেসব শহরে আমাদের সাথে ভার্সিটির কথা হয়েছে, যেসব শহরে আমরা ভার্সিটির সাথে কাজ করতে পারবো, আমরা মূলত সেই সব শহরে আমরা ফাইলগুলো জমা দিব। এরপর হচ্ছে যে, অনেকে বলে ভাইয়া ভিসা রেশিওটা কেমন? ভিসা রেশিও অ্যাকচুয়ালি ডিপেন্ডস করে হচ্ছে স্টুডেন্টের উপর, স্টুডেন্টের ইন্টারভিউর উপর, স্টুডেন্টের ডকুমেন্টসের উপর, স্টুডেন্টের এডুকেশনের উপর এবং এডুকেশন গ্যাপের উপর। তো এই বছর আমরা দেখছি যাদের এডুকেশন গ্যাপটা বেশি তাদের ভিসা রেশিওটা একটু কম গেছে, এটা আমরা দেখছি। আর যারা রেগুলার স্টুডেন্ট তাদের ভিসা রেশিওটা ভালো, সেক্ষেত্রে রেগুলার স্টুডেন্টই আবেদন করবেন। আরেকটা বিষয় বলে দিচ্ছি, যদি কেউ ম্যারিড হয়ে থাকেন তাহলে আমরা যারা ম্যারিড
দয়া করে আমাদের অফিসে আমরা মেরিট ফাইল নিয়ে কাজ করতে চাই না, কারণ দেখা যায় কি এরা আসলে পড়াশোনা করে না, পরবর্তীতে আমাদের সমস্যা হয়। এবং শেষ কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে ইউনিভার্সিটিগুলো এখন একটু হার্ড হয়ে গেছে। আপনারা যদি পড়াশোনা যদি না করেন, ঠিকঠাক মতো যদি পড়াশোনা যদি না করেন, তাহলে আপনাদের ইউনিভার্সিটি আপনাদেরকে বের করে দিবে। এবং আপনারা যদি মানে রেগুলার যদি স্টুডেন্ট না হন, তাহলে ইউনিভার্সিটি আপনাদের ভিসাও ক্যান্সেল করে দিতে পারে, অথবা আপনাদেরকে ভার্সিটি থেকে বের করে দেবে। সেই ক্ষেত্রে আপনারা জেনে শুনে বুঝে আবেদন করবেন। আর খরচের যে বিষয়টা, সেটা আমাদের অফিসে আসলে জানতে পারবেন। আমরা আমাদের অফিসের সকল কিছু আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে ঢাকা সাভারে অফিস অবস্থিত। রানা প্লাজা, আপনার নাম শুনছিলেন, সেই রানা প্লাজার পাশেই সেটা হচ্ছে RS টাওয়ারের 2য় তলায় আমাদের অফিস। আপনারা আসলে আমাদের অফিসটি দেখতে পারবেন। তো আপনারা চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের ফাইলটা করার জন্য, মানে ফাইলটা দেখার জন্য, ফাইলটা ঠিক আছে কিনা সেটার জন্য চাইলে আমাদের অফিসে কন্ট্যাক্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের কাউন্সিলর আপনাদের সকল প্রশ্নের উত্তর দিবে। আশা করি বুঝতে পারছেন। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।